নমস্কার, আমি সুলগ্না। চ্যানেল তেল নুন কড়াইতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের চালের পায়েসের একটা রেসিপি দেখাবো। আপনারা বাড়ির পুজোয় কিংবা কারোর জন্মদিনে এইভাবে চালের পায়েস বানিয়ে নিতে পারেন। চলুন শুরু করা যাক রেসিপিটি। পায়েস তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1/4 কাপের একটু কম গোবিন্দভোগ চাল নিয়ে নেব। চালটাকে এবার আমি একবার ভালো করে ধুয়ে নেব। গোবিন্দভোগ চাল অতিরিক্ত ধোয়ার দরকার নেই, তাহলে কিন্তু এর যে সুন্দর গন্ধটা চলে যেতে পারে। একবারে কিন্তু ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিলেই হবে। চাল ভালো করে ধুয়ে আমি জলটা ফেলে দিয়েছি। এরপর চলে যাব নেক্সট স্টেপে। আমি এখানে 2 প্যাকেট অর্থাৎ 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। দুধটা অনবরত নাড়িয়ে দিতে হবে। এখন আমি দুধটা ফোটা অবধি অপেক্ষা করব। ওই সময় দুধটা হাই টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা বেশ খানিকটা গরম হয়ে গেলে আমি কিছুটা দুধ একটা ছোট বাটিতে তুলে রাখবো। মোটামুটি 2 হাতা দুধ আমি এখানে তুলে রাখবো। আমার দুধটা ফুটে গেছে। এবার আমি আগে থেকে জল ঝরিয়ে এবং ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে চালটা সেদ্ধ হওয়া অবধি ওয়েট করতে হবে। এই সময় কিন্তু মাঝে মধ্যেই দুধটাকে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু দুধের তলাটা পুড়ে যেতে পারে। এদিকে চালটা সেদ্ধ হচ্ছে। এরপর আমি আগে থেকে যে দুধটা তুলে রেখেছিলাম, 2 হাতা দুধ, গরম দুধ তুলে রেখেছিলাম, তার মধ্যে আমি 2 বড় চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নেব। এদিকে আমার চালটা কিন্তু সেদ্ধ হচ্ছে এবং দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে। এই সময় আমি এখানে অ্যাড করব 2টো তেজপাতা। 2টো তেজপাতা আমি ধুয়ে নিয়েছি, সেটা আমি অ্যাড করলাম। এখানে আমি কিছুটা কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, সেটা আমি ঘি দিয়ে ভেজে নেব। আমি এখানে হাফ চামচ ঘি দিচ্ছি। এরপর আমি কাজু কিশমিশটা এর মধ্যে ভেজে নেব। হালকা লালচে করে এটাকে ভেজে নিতে হবে। অতিরিক্ত ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে।
সময় দেখতে হবে চালটা কতটা সেদ্ধ হয়েছে। এইভাবে দেখলে বোঝা যাবে চাল কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমার চাল কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি গুঁড়ো দুধ এবং দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। এরপর আরো বেশ কিছুক্ষণ দুধটা কমিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আরো কিছুক্ষণ পরে আমার দুধ কিন্তু ঘন হয়ে এসছে। আমাদের পায়েস কিন্তু প্রায় রেডি। এবার মিশিয়ে নেব কিছুটা ছোট এলাচের গুঁড়ো। তিন চারটে ছোট এলাচ আমি কিছুটা ভেঙে ক্রাশ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পায়েসটা এখন কতটা ঘন হয়ে এসছে। আর কিছুক্ষণ আমি পায়েসটা ফুটিয়ে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করব মিল্ক মেড। আপনারা চাইলে শুধু চিনিও ব্যবহার করতে পারেন বা গুড় ব্যবহার করতে পারেন। আমি এখানে মিল্ক মেড এবং চিনি দুটোই কিন্তু ব্যবহার করছি। কিছুটা মিল্ক মেড আমি দিয়েছি। এরপর আমি আরো কিছুটা চিনি এর মধ্যে দিয়ে দেবো। আমার পায়েস কিন্তু সম্পূর্ণ রেডি। এই সময় চিনিটা অর্থাৎ মিষ্টিটা কিন্তু চেক করে নেবেন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই মিল্ক মেড বা চিনিটা ব্যবহার করবেন। আমার পায়েস কিন্তু সম্পূর্ণ রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ভেজে রাখা কাজু কিশমিশটা এর মধ্যে মিশিয়ে দেবো। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি ভেজে রাখা কাজু কিশমিশটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমাদের পায়েস কিন্তু সম্পূর্ণ রেডি। এবার আমরা পায়েসটা সার্ভ করব। তৈরি হয়ে গেছে খুবই লোভনীয় এবং সুস্বাদু চালের পায়েস। আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে চালের পায়েস করে দেখতে পারেন। আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল তেল নুন কড়াইকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলি কেমন লাগছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। খুব শিগগিরই আমি আবার নতুন রান্নার ভিডিও নিয়ে হাজির হব। নমস্কার।